আকাশে ওড়ার স্বপ্ন মানুষ সেই আদিম যুগ থেকেই দেখে আসছে। আমরা জানি ১৯০৩ সালে রাইট ব্রাদার্স প্রথম বিমান আবিষ্কার করেন। কিন্তু আপনি কি জানেন, তাদেরও প্রায় ১০০০ বছর আগে এক স্প্যানিশ মুসলিম প্রথম আকাশে ওড়ার সফল বৈজ্ঞানিক চেষ্টা করেছিলেন? চলুন ফিরে যাই নবম শতাব্দীর কর্ডোবায়, স্পেনের আন্দালুসিয়ায়। তার নাম আব্বাস ইবনে ফেরনাস। তিনি ছিলেন একাধারে আবিষ্কারক, প্রকৌশলী, চিকিৎসক এবং কবি। তিনি ঘন্টার পর ঘন্টা পাখিদের দিকে তাকিয়ে থাকতেন, বোঝার চেষ্টা করতেন পাখিরা কিভাবে বাতাসে ভেসে থাকে। আধুনিক বিজ্ঞানের এরোডাইনামিক্স শব্দটি আবিষ্কারের বহু আগেই তিনি পাখির ডানার গঠন নিয়ে গভীর গবেষণা শুরু করেন। দীর্ঘ গবেষণার পর তিনি একটি গ্লাইডার বা উড্ডয়ন যন্ত্র তৈরি করার সিদ্ধান্ত নেন। বাঁশ ও হালকা কাঠ দিয়ে তিনি একটি ফ্রেম তৈরি করেন। এরপর সেই ফ্রেমটি মজবুত রেশম কাপড় দিয়ে ঢেকে দেন এবং তার ওপর আঠা দিয়ে লাগিয়ে দেন আসল ঈগনের পালক। এটি শুধু কোনো পোশাক ছিল না, এটি ছিল বাতাসের চাপ নিয়ন্ত্রণ করার মতো একটি নিখুঁত যন্ত্র। সালটি ছিল ৮৭৫ খ্রিস্টাব্দ। ইবনে ফেরনাসের বয়স তখন প্রায় ৭০ বছর। তিনি তার এই বিশাল ডানা নিয়ে কর্ডোবার নিকটবর্তী জাবাল আল আরুস পাহাড়ের চূড়ায় ওঠেন। নিচে হাজার হাজার উৎসুক জনতা ভিড় করেছে এই পাগলামি দেখার জন্য। তিনি গভীরভাবে শ্বাস নিলেন এবং পাহাড়ের চূড়া থেকে শূন্যে ঝাঁপ দিলেন। জনতা স্তব্ধ হয়ে দেখল তিনি পড়ছেন না, বরং পাখির মতো আকাশে ভেসে বেড়াচ্ছেন। বেশ কিছুক্ষণ আকাশে ওড়ার পর তিনি বুঝতে পারলেন তিনি একটি বড় ভুল করেছেন। পাখিরা লেজের সাহায্যে দিক পরিবর্তন ও ল্যান্ডিং করে, কিন্তু তিনি যন্ত্রে কোনো লেজ যুক্ত করেননি। ফলস্বরূপ তিনি বেশ জোরে মাটিতে আছড়ে পড়েন এবং পিঠে মারাত্মক আঘাত পান। কিন্তু তিনি বেঁচে যান। তিনি প্রমাণ করে দেন যে মানুষের পক্ষেও আকাশে ওড়া সম্ভব। এরকম আরও তথ্যবহুল ভিডিও দেখতে চলতি আলোর সাথেই থাকুন। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ।